হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ দেখো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে। কড়াইটা চাপিয়ে দিয়েছি, তারপরে তেল ঢেলে নিল। তেল ঢালার পরে ডিমগুলোকে আস্তে আস্তে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এটাকে ডিমগুলোকে তুলে নিবে। তুলে নেওয়ার পরে কি হয় তোমরা দেখতে থাকো। তারপরে পেঁয়াজটাকে জিজি 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 করে কুড়িয়ে নিল। কুড়িয়ে নেওয়ার পরে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ঢেলে নিল। ঢালার পরে এটাকে লাল লাল করে ভাজতে থাকুক। আচ্ছা, তোমরা কি ভাবছো এই রান্নাটা আমি করছি? না না, একদমই না। আমার দিদি বাড়িতে আসলো, আর দিদি বাড়িতে আসলেই তার ঘাড়ের উপরে আমরা রান্নার ভারটা পুরোটা দিয়ে দিই। দিদি থাকতে বোনের কিসের কাম। আচ্ছা ছাড়ো ওইসব কথা। তারপরে কড়াইটার মধ্যে মটরশুঁটি, ফুলকপি, কাঁচা লঙ্কা সব দেওয়ার পরে এটাকে লাল লাল করে ভাজতে থাকুক, আর তোমরা দেখতে থাকো তারপরে কি কি হয়। এটা ভাজার পরে তারপরে দিয়ে দিল স্বাদ মতো নুন, তারপরে হলুদ, গোড়া কাঁচা লঙ্কা, জিরে। তারপরে এটাকে লাল লাল করে ভাজতে থাকে। ভাজার পরে ভাজতে থাকলো, লাল লাল হতে থাকলো। এটা কষানোর পরে তারপর ঢেলে দিল আলু, কারণ বাঙালি ঘরে আলু ছাড়া কোনোই রান্না অসম্পূর্ণ। আলুটা আমাদের জন্য মাস্ট। আলুটা ঢালার পরে দিয়ে দিল 1 মগ জল। 1 মগ জলটা দেওয়ার পরে এটা ভালো মতন সিদ্ধ হতে থাকুক। তারপরে এটাকে ঢাকনা দিয়ে চাপিয়ে দিল। এটা হতে থাকুক ভালো মতন। তারপরে দেখো কি সুন্দর এটা ডুকবুক 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 করে এটা ফুটছে। ফোটার পরে আমাদের মেন হিরো চলে আসলো, ডিম। ডিমটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে এটা সিদ্ধ হতে থাকুক। হওয়ার পরে গরম মশলা ছিটিয়ে এটা সার্ভ হয়ে গেল। দেখো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার দিদির বানানো আলু ফুলকপি দিয়ে ডিম তরকারিটা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আজকের জন্য টাটা।